আজ বানাবো একদম অন্যরকম স্বাদের সর্ষে তিল দিয়ে পালং চচ্চড়ি। সর্ষের ঝাঁঝ আর তিলের হালকা গন্ধে এই রেসিপিটা হবে ভাতের সেরা সঙ্গী। খুব সহজ আর কম সময়েই তৈরি হয়ে যায়। চলো তাহলে দেখা যাক। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমি কড়াইয়ে প্রথমে 1 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। তাতে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা আলু আর একটা মূলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নেব। হালকা করে তেলে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটা মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। এটা এদিকে সেদ্ধ হোক, ততক্ষণে আমরা একটা মশলা করে নেব। দেখো, এখানে কতকগুলো রসুন নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে আর 1 চামচ মতো তিল। তারপর এটা জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মূলো আর আলুটা বেশ অল্প একটু সেদ্ধ হয়ে গেছে, হালকা। দেখো 50% সেদ্ধ হয়েছে, পুরো সেদ্ধ করার দরকার নেই এখনই। তারপর এটা নেড়ে চেড়ে এর মধ্যে এই যে মশলাটা তৈরি করলাম, তিল আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। তিলটা আর পোস্তটা হালকা একটু ভেজে অল্পক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো, পালংয়ের যে লম্বা লম্বা ডাঁটাগুলো হয় সেইগুলো নিয়েছি, শীষ পালং যেটাকে বলে, সেই মোটা মোটা ডাঁটাগুলো বেশি আছে, তার মধ্যে শাকের পাতাও আছে 2-4টে, সেটা কেটে ধুয়ে রেখেছি। আর এদিকে সর্ষেটাও হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কেটে ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটা আলুর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। উল্টে পাল্টে ভালো করে একটু মিক্স করে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্য। দেখো, একটুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখছি শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নেব, তাহলেই আমার এই রান্নাটা হয়ে যাবে। আর ওপর থেকে একটুখানি দেখো জিরে আর লঙ্কা ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। এটা অবশ্য অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, আবার না দিলেও কিন্তু এর টেস্টটা খুব ভাল লাগে। কিন্তু আমি একটু জিরে ভাজাটা দিলাম ওপর থেকে, এর গন্ধটাও সুন্দর লাগবে তিলের সঙ্গে। তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখো, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সর্ষে তিল দিয়ে পালং চচ্চড়ি রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। বাড়িতে বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। এমনই সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই।